السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا فسوانا ومن علينا فهدانا وأطعمنا وسقانا وكفانا وآوانا وعافانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم صلاة يزول بها ما أهمنا وأشقانا، وتنزل بها البركة على ما رزقنا وأعطانا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا، فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি তো মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুন আলাইহিস সালামকে সহযোগী সাহায্যকারী বানিয়েছিলাম। তারপর আমি বলেছিলাম, আপনারা দুইজন সেই কওমের নিকট যান যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতঃপর আমি তাদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত ও ধ্বংস করে দিয়েছিলাম। উমসাল্লাহ ইউনিভার্সিটির এই মসজিদে আয়োজিত আজকের এই দারসুল কোরআনে উপস্থিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল ফুরকান থেকে দুটি আয়াত 35 এবং 36 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত ইতিহাসে, অতীত সময়ের কোনো এক জামানায় মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে ফিরআউনের নিকট পাঠিয়েছিলেন, ফিরআউন এবং তার কওম এবং তার মন্ত্রিসভা হামান ইত্যাদি তারা যে বিরোধিতা করেছিল, তাদের পতন হয়েছিল, তারা ধ্বংস হয়েছিল। তাদের ইতিহাস এর ইতি ঘটেছিল মুহররমের এই 10 তারিখ। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছে। প্রিয় ভাইরা, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা অতীত কয়েক কওমের কথা উল্লেখ করেছে। ফিরআউনের কথা, কওমে নূহের কথা, আদ সামুদের কথা, কুববাসী অর্থাৎ মাদিয়ানবাসী, কওমে লূত ইত্যাদি তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। এই ঘটনাগুলো উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, ঈমানদারদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আপনারা যে ইসলামের ঝান্ডা উত্তোলন করছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আর কাফির মুশরিক ইত্যাদি তারা যে আপনাদের বিরোধিতা করছে, এই অন্ধকার দিন সারা জীবন থাকবে না, একসময় সুদিন আসবে। যেরকম এই কাহিনীগুলো আপনারা পড়েন, দেখেন কীরকম ফিরআউন ধ্বংস হয়েছে, কওমে নূহ ধ্বংস হয়েছে, আদ সামুদ ধ্বংস হয়েছে। যুগে যুগে এরকম যত ফিরআউন আসবে, আদ আসবে, সামুদ আসবে, সময় যত দীর্ঘ হোক না কেন, এক সময় তাদের পতন হতেই হয়। তাদের জুলুম, অত্যাচার, নিপীড়নের ইতি একদিন ঘটতেই হয়। এই সকল ঘটনা বর্ণনা করে মূলত আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সান্ত্বনা দেন। ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই সকল ঘটনা, বর্ণনা, কাহিনী আমি আপনার সামনে বয়ান করি, নুসাব্বিতু বিহি ফুআদাক, আপনার বক্ষকে, আপনার হৃদয়কে, আপনার অন্তরকে শক্ত করার জন্য। দ্বীনের এই কাজ যাতে করে আপনি বা ঈমানদারেরা যেন এই কাজ ছেড়ে না দেয়, বরং যতই বিরোধিতা হোক না কেন এই কাজ যেন তারা চালিয়ে যায়। দ্বীনি দাওয়াতের এই ভীষণ মিশন যেন তারা সামনের দিকে নিয়ে যায়। বিরোধিতার পাহাড় দেখে তারা যেন মানসিকভাবে দুর্বল হয়ে না যায়, সেজন্য এই সান্ত্বনামূলক ঘটনাগুলো আমি শুনিয়ে থাকি। যে দেখেন ফিরআউন কিভাবে ধ্বংস হয়েছে, আদ সামুদ কীরকম তাদের পতন হয়েছে। তো এই সকল ঘটনা একদিকে ঈমানদারদের জন্য সান্ত্বনা, অন্যদিকে যুগে যুগে যে সকল কাফির, মুশরিক, জালিম, অত্যাচারে অন্যায়কারী, পাপাচারী রয়েছে, তাদের জন্য সকল কাহিনী বলে আল্লাহ তাআলা সতর্ক করে দেন
সাবধান করে দেন যে দেখো তোমার বাপ দাদার কীরকম ধ্বংস হয়েছে, তুমি যাদের আদর্শে আদর্শিত তাদের কীরকম পতন হয়েছে, তুমি যাদের মতো জালিম হতে চাও তাদের দাপট তোমার চেয়ে বেশি ছিল, তাদের ক্ষমতা কর্তৃত্ব নেতৃত্ব তোমার চেয়ে আরও বেশি ছিল, এরপরেও তারা শেষ হয়েছে, তুমি সাবধান হয়ে যাও। তাই এই সকল ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন যালিকা মিন আম্বাইল কুরআন নাকুসুহু আলাইকা মিনহা কাইমুন ওয়া হাসীদ। হে নবী, এই যে বিভিন্ন এলাকাবাসীর বিভিন্ন দেশবাসীর জালিম অত্যাচারিতের কাহিনী আমি আপনাকে শোনালাম, এদের কতক এখনও টিকে আছে, তাদের ঘরবাড়ি এখনও আছে, তাদের ভবন, তাদের ঝর্ণা, তাদের বাগান এখনও আছে। যদিও মানুষ এগুলো একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সেখানে মানুষ তছনছ করেছে, কিন্তু এখনও গেলে সেখানে জালিমদের জন্য শিক্ষা রয়েছে। আমিও যদি জুলুম করি আমারও এই ধরনের পতন হতে পারে। মিনহা কাইমুন, আল্লাহ বলেন এখনও অনেক অতীত জালিমদের ঘর বাড়ি ভবন প্রাসাদ ইত্যাদি এখনও দাঁড়িয়ে আছে। ও হাসিদ, আবার কতক এমন আছে কাটা ফসলের মতো আমি একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছি, কোনো অস্তিত্বই নেই। যখন তাদের উপর আমার গজব এসেছিল, কোনো মূর্তি আমাকে বাদ দিয়ে তারা যাদের পূজা করতো, এই সকল প্রতিমা মূর্তি তাদের কোনো কাজে আসে নাই। ফামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকতো তারা তাদের কোনো কাজে আসে নাই। তো আগের জালিমদেরকে আল্লাহ ধ্বংস করলেন, আগের ফিরআউনদেরকে আল্লাহ ধ্বংস করলেন। নতুন ফিরআউন, নতুন জালিম, নতুন আবু জেহেল, নতুন আদ সামুদ যারা আছে তাদেরকে আল্লাহ সম্বোধন করছেন, তোমরা নিজেদেরকে কি মনে করো? তোমরা কি তাদের চেয়ে শ্রেষ্ঠ? তোমরা অপরাধ করবে, অন্যায় করবে, জুলুম করবে, মানুষের হক নষ্ট করবে, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করবেন না? তোমরা কি তাদের চেয়ে উত্তম, নাকি তারা তোমাদের চেয়ে নিকৃষ্ট? নাকি কোনো কিতাব সেখানে তোমাদের জন্য মুক্তির সনদ রয়েছে যে তোমাদেরকে মুক্তি দেয়া হবে, তোমাদেরকে পাকড়াও করা হবে না, যত অন্যায় করে যাও কোনো সমস্যা নাই, এই ধরনের কোনো মুক্তির সনদ তোমরা নিয়ে এসেছো? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলছেন, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আম লাকুম বারাআতুন ফিজ জুবুর। তোমাদের এই সকল কাফির মুশরিক যারা তোমাদের কওমের মধ্যে আছে, তারা কি ওই আদ সামুদের চেয়ে উত্তম যে তাদেরকে আল্লাহ ধ্বংস করলেন এবং বর্তমানদেরকে ধ্বংস করবেন না? নাকি তোমাদের নিকট মুক্তির সনদ রয়েছে কিতাবসমূহে যে তোমরা গুনাহ করলে তোমাদেরকে পাকড়াও করা হবে না? না, কোনো মুক্তির সনদ নেই, গুনাহ করলে তোমাদেরকেও ধ্বংস করা হবে। তো আল্লাহ তাআলা বেশ কয়েক জালিমদের কাহিনী উল্লেখ করেছে। প্রথমে আল্লাহ তাআলা দুই জালিম কওমের কথা উল্লেখ করেছেন যাদের পতন একই দিনে হয়েছিল। এক কওম হচ্ছে কওমে মূসা ফিরআউন, আর আরেক কওম হচ্ছে কওমে নূহ। একই দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখ হয়েছিল, একই বছর নয়। দুই জাতির মধ্যে শত বছরের ব্যবধান রয়েছে। কওমে নূহ আগে ছিল আর ফিরআউন পরে এসেছে, কিন্তু বছরের একই দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখ তাদের এই পতন হয়েছে। আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা মাআহু আখাহু হারুন ওয়াজিরা। নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম, হিদায়াতের জন্য কিতাব দিলাম, সাথে তার ভাই হারুনকে আমি ওয়াজির বানালাম, তার সাহায্যকারী বানালাম, যাতে করে দুইজন গিয়ে ফিরআউনের সামনে দাওয়াত পেশ করেন। তাদেরকে বললাম, ফাকুলনা যহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহুম তাদমীরা। আমি মূসা ও হারুনকে বললাম, হে মূসা ও হারুন আলাইহিস সালাম, আপনারা যান সে কওমের নিকট যারা আমার আয়াতকে অস্বীকার করেছে। তারা দাওয়াত পেশ করলেন, কিন্তু ওই জাতি দাওয়াত কবুল করলো না, কর্ণপাত করলো না। ফিরআউন, হামান, কারুন তারা দাওয়াত কবুল করলো না। আল্লাহ বলেন, সবাইকে আমি বিধ্বস্ত করার মতো বিধ্বস্ত করলাম, ধ্বংস করার মতো ধ্বংস করলাম। আজ তাদের কোনো নামও নিশানা নেই। তাদেরকে আল্লাহ তাআলা মুহররমের এই 10 তারিখ ধ্বংস করেছে। বুখারী মুসলিমে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ তারা সিয়াম পালন করে।
ফাকাল মা হাদা, তিনি প্রশ্ন করলেন, এই প্রতি বছর মুহররমের 10 তারিখ মক্কার ইয়াহুদদেরকে তিনি প্রশ্ন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা মুহররমের 10 তারিখ আলাদাভাবে তোমরা সিয়াম পালন করো কেন, তোমরা এই দিন রোজা রাখো কেন? ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, তারা বলল এটি হচ্ছে একটি ভালো দিন। অপর বর্ণনা ইয়াউমুন আযীম, একটি মহান দিন। আমাদের ইহুদিদের জন্য এটি অনেক বড় একটি দিন, ঐতিহাসিক একটি দিবস। হাদা ইয়াউমুন, এটি হচ্ছে এমন দিন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, আমাদের পিতৃপুরুষ, আমাদের বাপদাদা বানু ইসরাঈলের যারা ছিল, ইহুদিরা বলছে যে আমাদের অতীত কালে আমাদের যে বাপদাদারা ছিল ফিরআউনের জামানায়, যারা ফিরআউনের হাতে দীর্ঘদিন যাবৎ নিপীড়িত ছিল, নিষ্পেষিত ছিল, নির্যাতিত ছিল, ওই দিনে আল্লাহ তাআলা বানু ইসরাঈলকে তাদের শত্রু ফিরআউন থেকে নাজাত দিয়েছেন। এটি নাজাত দিবস ছিল, এটা বিজয় দিবস ছিল, এটি খুশির একটি দিন ছিল। ফাসামাহু মূসা আলাইহিস সালাম, যেহেতু ওই দিন ফিরআউন এর পতন হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মূসা আলাইহিস সালাম ওই দিন সিয়াম পালন করেছিলেন। ফানাহনু নাসুমু, আমাদের নবী মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, সেজন্য আমরা ওই দিন কি করি? সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, আমি নবী হচ্ছি মূসা আলাইহিস সালামের তোমাদের চেয়ে আরো বেশি কাছের, আরো বেশি হকদার, কারণ আমিও নবী তিনিও নবী, আমি সত্য নবী তিনিও সত্য নবী। তোমরা তো সেই দিনটাকে বিকৃত করেছো, পরিবর্তন করেছো, আজ তো সেই ইহুদি ধর্ম নেই, পুরোটাই তোমরা চেঞ্জ করে ফেলেছো। অতএব মূসা আলাইহিস সালামের ইত্তিবা করতে হলে সবচেয়ে বেশি ইত্তিবা তো আমি করব, আমি তার অনুসরণ করব, কারণ আমি একেবারে তার মতো একজন নবী। অতএব ফাসামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিন সিয়াম পালন করলেন। ও আমার আবু সিয়ামি, সবাইকে এই দিন সিয়াম পালন করতে বললেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলা এক নামে সবাই চিনে ফিরআউন। এটা ব্যক্তির নাম হলেও এখন এটা একটা গালি হয়ে গেছে, এখন এটা একটা চরিত্র হয়ে গেছে। যারাই জুলুম করে, যারাই মানুষের উপর অত্যাচার করে, মানুষ বলে এই যে নতুন ফিরআউন, আবার ফিরআউন, আগের ফিরআউন, লেডি ফিরআউন। এখন ফিরআউনটা একটা খারাপ কাজের একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো এই দিনে মুহররমের এই 10 তারিখ সেই আসল যে ফিরআউন, সেই ফিরআউনের পতন হয়েছিল। আর আরেক ফিরআউনের পতন হয়েছিল, তারা হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম, যেটা আল্লাহ তার পরের আয়াতে বলেছেন। মুসনাদ আহমদে এসেছে, ওয়া হুয়াল্লাযী ইস্তাওয়াত ফীহিস সাফীনাতু আলাল জুদি, নূহ আলাইহিস সালামের সময় বিশাল প্লাবন আসলো কওমকে ধ্বংস করার জন্য। আসমানের পানি জমিনের পানি মিলিত হয়ে গেল, একাকার হয়ে গেল, কাফির মুশরিকরা সবাই ধ্বংস হয়ে গেল। ঈমানদারেরা নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় যারা উঠেছিল তারা বেঁচে গেল। এই নৌকাটি মুহররমের 10 তারিখ জুদি পাহাড়ে, জুদি নামক যে পাহাড়, সেখানে গিয়া থামলো এবং নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। ফাসামাহু নূহুন শুকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নূহ আলাইহিস সালাম এই দিন সিয়াম পালন করেছিলেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। অতএব বিজয়ের জন্য আল্লাহ বিজয় দান করেছেন। আল্লাহ কাফিরদের, ফিরআউনদের এবং জালিমদের হাত থেকে, তাগুতি শক্তির হাত থেকে বাঁচিয়েছেন। এটার জন্য খুশি করা, আনন্দ করা, এটাও একটা ইবাদত। ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم। আল্লাহ তাআলা বলেন, যেদিন আল্লাহ পক্ষ থেকে বিজয় আসে, সাহায্য আসে, নুসরত আসে, মদদ আসে, ওই দিন ঈমানদাররা খুশি হয়। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশিদের জন্য 5 আগস্ট হচ্ছে আমাদের জন্য একটি খুশির দিন, আলহামদুলিল্লাহ। তো কোরআনের মধ্যে আল্লাহ বলেন, এই যে ফিরআউনকে আল্লাহ ধ্বংস করলেন মূসা আলাইহিস সালাম চোখের সামনে, হে বনী ইসরাঈল উযকুরু নি'মাতি, আমার নিয়ামতটা স্মরণ করো, এটা আল্লাহর অনুগ্রহ। ফিরআউনের পতন এটি স্বাভাবিক কোনো শক্তি দ্বারা সম্ভব ছিল না। মূসা আলাইহিস সালামের সময় যে ফিরআউন ছিল, ওই ফিরআউন স্বাভাবিক কোনো প্রক্রিয়ায়, উপায় উপকরণে, স্বাভাবিক শক্তি দিয়ে তার পতন হওয়া সম্ভব ছিল না। এটি মজলুমের দোয়া, মজলুমের কান্নাকাটি, দীর্ঘদিন যাবৎ জুলুম অত্যাচার চালানোর কারণে যে অভিশাপ, এই অভিশাপের কারণে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্যের মাধ্যমে যুগে যুগে ফিরআউনদের পতন হয়। এই আশুর আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا। আল্লাহ তাআলা বলেন, কিভাবে ফিরআউন ধ্বংস হলো। ফিরআউনের নিকট আল্লাহ তাআলা
মুসা আলাইহিস সালামকে পাঠালেন, সাথে কিতাব দিয়েছেন। নবীরা মুখের ছাপা দিয়ে তারা কথা বলতেন না, মুখের জোরে তারা কথা বলতেন না, তারা দলিলের ভিত্তিতে কথা বলতেন। আল্লাহ তাআলা প্রত্যেক রাসূলকে কিতাব দিতেন, দলিল দিতেন, ডকুমেন্ট দিতেন। এই দলিল দিয়ে, প্রমাণ দিয়ে তারা কথা বলতেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, সে কিতাবের নাম হচ্ছে আত-তাওরাত। তাওরাত আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের কোরআনকেও কিতাব বলা হয়, আর মুসা আলাইহিস সালামের তাওরাতকেও কিতাব বলা হয়েছে এই আয়াতে, ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব। আবার আমাদের কোরআনকে ফুরকান বলা হয়। মুসা আলাইহিস সালামের তাওরাতকে আল্লাহ তাআলা ফুরকান বলেছেন, ওয়াইদ আতাইনা মুসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাহুম ইয়াহতাদুন। আবার আমাদের কোরআনকে আল্লাহ হুদা এবং নূর বলেছেন, হিদায়াত এবং আলো বলেছেন। আবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে তাওরাত দিয়েছেন সেটাকে আল্লাহ তাআলা হিদায়াত এবং নূর, হুদা ওয়া নূর বলেছেন। ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। এখান থেকে আমরা কি বুঝলাম? যে শুধু কোরআন নয়, কোরআন, তাওরাত, ইনজিল আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সকল কিতাবই ছিল একদিকে আল্লাহর পক্ষ থেকে কিতাব, অন্যদিকে ফুরকান, যার মাধ্যমে হক বাতিলের মধ্যে পার্থক্য করা হতো, ফারাক করা হতো। প্রত্যেকটা কিতাবের মধ্যে হিদায়ত ছিল, আল্লাহর পক্ষ থেকে আলো, নূর ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একদিকে কিতাব দিলেন এবং সাথে তার ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানালেন। দুইজনকে নবী রাসূল বানিয়ে ফিরআউনের নিকট পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা মাআহু আখাহু হারুন ওয়াজিরা। মুসা আলাইহিস সালামের সাথে আমি তার ভাই হারুনকে নবী বানিয়েছি। মূলত প্রথমে আল্লাহ তাআলা একজনকে বানিয়েছিলেন, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা যাও ফিরআউনের নিকট, সে অনেক বাড়াবাড়ি করছে। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার আহালের মধ্যে, আমার ঘর ওয়ালাদের মধ্য থেকে আপনি আমার একজন সহযোগী, আমার একজন সাহায্যকারী আপনি আমার সাথে পাঠান। আর আমি নাম প্রস্তাব করছি হারুন আখি, আমার ভাই হারুন, তাকে আপনি আমার সাথে পাঠান। যে কোনো কাজে যাতে করে আপনি সফল হতে চান, এই কাজ একা করা সম্ভব নয়। বিশেষ করে দ্বীনের কাজ, দাওয়াতি কাজ, দ্বীনি খেদমতের কাজ, দ্বীন কায়েমের কাজ, তাওহীদ প্রতিষ্ঠার কাজ, সুন্নাহ প্রতিষ্ঠার কাজ, কোরআন প্রতিষ্ঠার কাজ, এগুলো একা করা সম্ভব নয়। এটার জন্য জামায়াতি শক্তি দরকার, সাংগঠনিক শক্তি দরকার, সমষ্টিগতভাবে সবাই মিলে কাজ করা দরকার। তো মুসা আলাইহিস সালাম যখন যাবেন, তিনি চিন্তা করলেন যে আমরা দুইজন যদি একসাথে যাই, এক একজনের মধ্যে এক এক যোগ্যতা আছে। আমার মধ্যে আছে এক যোগ্যতা, আপনার মধ্যে নেই। আবার আপনার মধ্যে আরেক যোগ্যতা আছে যেটা আমার মধ্যে নেই। প্রত্যেকটা যোগ্যতা যখন আলাদা আলাদা হয়ে যায়, তখন এই যোগ্যতার দাম থাকে না, এই প্রতিভাটি নষ্ট হয়ে যায়। কিন্তু যখন এই যোগ্যতাগুলো, প্রতিভাগুলো, শক্তিগুলো একত্রিত হয়, তখন শক্তিশালী একটি শক্তির রূপ নেয়। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তিনি চিন্তাবিদ ছিলেন, তার চিন্তা শক্তি অনেক বেশি ছিল, কিন্তু তার মুখের জোরটা কম ছিল। তিনি স্পষ্ট ভাষায় কথা ব্যক্ত করতে পারতেন না, বলতে পারতেন না। তার তুলনায় তার ভাই হারুন আলাইহিস সালাম, তার মধ্যে এই যোগ্যতা ছিল যে তিনি খুব সুবক্তা ছিলেন। সুবহানাল্লাহ। তার কথার মধ্যে জোর ছিল, স্পষ্টভাবে, সাবলীল ভাষায়, মিষ্টি ভাষায় তিনি কথা বলতে পারতেন। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমরা দুইজন যদি একসাথে যাই, কি করতে হবে না করতে হবে, প্ল্যান, পরিকল্পনা, চিন্তা ইত্যাদি এগুলো আমি দিব। কারণ সাধারণ যিনি আমির হন, প্রধান হন, বড় হন, দায়িত্বের মধ্যে তিনি প্ল্যান দেন, পরিকল্পনা দেন। কিন্তু এটা বলার জন্য, প্রচার করার জন্য, ব্যক্ত করার জন্য, আহ্বান করার জন্য যিনি বলবেন, তার বলার যোগ্যতা যদি দুর্বল হয়, চিন্তা প্ল্যানটি যত সুন্দর হোক, এটা মানুষ গ্রহণ করবে না। তো আপনার এই সুন্দর প্ল্যানটি, পরিকল্পনাটি যাতে করে মানুষ গ্রহণ করে, এই জন্য বলার পদ্ধতিটা সুন্দর হতে হবে, বলার ধরনটি আকর্ষণীয় হতে হবে। আর এই যোগ্যতা আমার না থাকলেও আমার ভাই হারুনের নিকট আছে। সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মাইয়া রিদ আন ইউসাদ্দিকুনি। ওয়া আখি হারুন, আমার ভাই হারুন, ওয়া আফসাহু মিন্নি লিসানা, আমার ভাই হারুন আমার চেয়ে তার জবানটি বেশি স্পষ্ট, তিনি সুবক্তা, তার বলার পদ্ধতি অনেক সুন্দর, মানুষকে আকৃষ্ট করতে পারেন। হে আল্লাহ, তাকে আমার সাথে পাঠান, দুইজন মিলে আমরা ফিরআউনের সামনে
দাওয়াত পেশ করব। এখান থেকে বোঝা গেল নবীরাও দ্বীনের কাজ একা করেন নাই, নবীরাও দ্বীনের কাজ একা করেন নাই। কখনো দ্বীনের কাজ, দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, খেদমতের কাজ, দ্বীন কায়েমের কাজ, তালিমের কাজ, তারবিয়াতের কাজ, দ্বীনের কোনো কাজ, এমনকি দুনিয়ার কাজও একা একই করলে ব্যর্থতার সম্ভাবনা থাকে। আর সবাই মিলে করলে, জামায়াতিভাবে করলে এটা সফল হওয়ার আশা থাকে, এটা সফল হয়। নবী মূসা আলাইহিস সালাম তিনি নিজে একা করেন নাই, প্রথম সময় আল্লাহর নিকট সাহায্যকারী চেয়েছেন। আবার হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার সাথীদেরকে বলেই ফেললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ। হে ইমানদারেরা, তোমরা দ্বীনের কাজে একজন আরেকজনকে সাহায্য করো, সহযোগী হও, সাহায্যকারী হও। যেরকম ঈসা ইবনু মারইয়াম, ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বললেন, মান আনসারি ইলাল্লাহ, কে কে আছো আমার সাথে দ্বীনের কাজ করবে? قال الحواريون نحن أنصار الله। যারা ঈসা আলাইহিস সালামের সাহাবী ছিলেন তাদেরকে হাওয়ারি বলা হয়। তারা বলল, হে নবী ঈসা আলাইহিস সালাম, আমরা সবাই আপনার সাথে আছি, আপনি কাজ করেন, আমরা আপনার সাথে আছি। তার মানে তিনিও একা করেন নাই। নবী মূসা আলাইহিস সালাম দ্বীনের কাজ একা করেন নাই, নবী ঈসা আলাইহিস সালাম দ্বীনের কাজ একা করেন নাই। তিনি সাহায্যকারী, সহযোগী তলব করেছেন, আবেদন করেছেন, কারা কারা আমার সাথে আছো। যখন একদল নিবেদিত প্রাণ তিনি পেয়েছেন, সহযোগী পেয়েছেন, সবাই মিলে যখন দ্বীনের কাজ করেছেন, তখন আল্লাহ বলেন ফাসবাহু যাহিরিন, তখন তারা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ, যাহিরিন মানে বিজয় হওয়া। তো এই দিনকে আল্লাহ তাআলা দিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দিনকে জাহির করার জন্য, দিনকে বিজয় করার জন্য। তো ঈসা আলাইহিস সালাম ফাসবাহু যাহিরিন, তারা বিজয় হলেন কিভাবে? যখন সবাই মিলে কাজ করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ইমানদারেরা পরস্পর তারা সহযোগী দ্বীনের কাজে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইমানদার নরনারী তারা পরস্পর সহযোগী দ্বীনের কাজে। সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে, এই কাজে তারা একজন আরেকজনকে স্মরণ করে দেয়, পরামর্শ দেয়, মুহাসাবা করে, এবং যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করে। এভাবে সুন্দর একটি পরিবেশের মধ্যে তারা দ্বীনের কাজ করে। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এরকম একটা দল থাকতেই হবে, যে দলের কাজে হবে দাওয়াত এবং ভালো কাজের, সৎ কাজের আদেশ করা, নির্দেশ করা, এটাই তাদের কাজ হবে। তোমাদের মধ্যে এরকম একটা দল থাকতে হবে। এটা একা সম্ভব নয়, এটা কোনো ব্যক্তির কাজ নয়, এটা একটি দলের কাজ, এটা একটি দলের কাজ। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এক উম্মত থাকতে হবে, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। তাদের রাত দিন তাদের কাজই হচ্ছে কীরকম মানুষের ইসলাহ করা যায়, মানুষদেরকে সংশোধন করার জন্য দাওয়াত দিতে হবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তারা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেয়। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তো আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মাআহু আখাহু হারুন ওয়াজিরা, মূসা আলাইহিস সালামকে নবী বানালাম এবং তাকে কিতাব দিলাম, সাথে তার ভাই হারুনকে আমি সাহায্যকারী, সহযোগী বানালাম। তারপর এই দুজনকে আমি বললাম ফাকুলনা যাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহুম তাদমীরা। দুইজনকে আমি বললাম, হে মূসা ও হারুন, আপনারা যান সে কওমের নিকট যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, অর্থাৎ ফিরআউনের নিকট, তার কওমের নিকট। তারা আমার আয়াতকে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক আয়াত দেখিয়েছেন, কোনো একটা আয়াত তারা বিশ্বাস করে নাই, কোনো একটা আয়াত তারা স্বীকার করে নাই। লাঠি নিক্ষেপ করলে সাপ হয়ে যেত, হাত বের করলে শুভ্র হয়ে যেত। তারপর আল্লাহ তাআলা প্লাবন পাঠালেন, রক্ত পাঠালেন, উকুন পাঠালেন, ফড়িং পাঠালেন, ব্যাঙ পাঠালেন, দুর্ভিক্ষ পাঠালেন, ফসলের ঘাটতি পাঠালেন, একের পর এক আল্লাহ তাআলা আয়াত পাঠালেন। কাযযাবু বিআয়াতিনা, সকল আয়াতকে তারা অস্বীকার করলো। হে মূসা হারুন, আপনারা তাদের নিকট যান, দাওয়াত পেশ করেন। সে ফিরআউন হতে পারে, কিন্তু আপনারা ফিরআউন স্বরূপ নয়, আপনারা নবী স্বরূপ আচরণ করবেন। সুবহানাল্লাহ। দাওয়াতটা পেশ করতে হবে অত্যন্ত নরম শব্দ দিয়ে, নরম হৃদয় দিয়ে, সুন্দর চরিত্রের মাধ্যমে, আচরণ এবং ব্যবহারের মাধ্যমে দাওয়াত উপস্থাপন করতে হবে। যখন আল্লাহ তাআলা এই দুই নবীকে পাঠাচ্ছেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিচ্ছেন, হিদায়াতের বক্তব্য। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আপনারা দুইজন
ফিরআউনের সামনে কাউলাল লাইয়িনা, নরম নরম কথা বলবেন, শক্ত কথা বলবেন না, নরম কথা বলবেন, তাকে বোঝাবার চেষ্টা করবেন। বলা যায় না ফিরআউনটা ভালো লোক হয়ে যেতেও পারে। অনেক ফিরআউন, অনেক নমরুদ এক সময় তওবা করে ভালো লোক হয়ে যায়। নবীকে হত্যা করা এর চেয়ে জঘন্য অপরাধ কি হতে পারে? এই সিদ্ধান্ত নিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তার ভাগ্যে হিদায়াত হয়েছে না হয় নাই? হয়েছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে তার নেতৃত্বে কত যুদ্ধে মুসলমানরা নির্যাতিত হয়েছেন, কিন্তু তার ভাগ্যেও হিদায়াত আল্লাহ তাআলা লিখে রেখেছেন। অতএব এই পৃথিবীতে ফিরআউনের চেয়ে নিকৃষ্ট কেউ নাই। সে ফিরআউনের নিকট দাওয়াত পেশ করার সময় যদি আল্লাহ তাআলা বলেন ফিরআউনের সামনে দাওয়াত দেওয়ার সময় নরম শব্দ বলবেন, তাহলে আপনি যার সামনে কঠোর শব্দে তাকে দাওয়াত দিচ্ছেন, সে কি ফিরআউনের চেয়ে নিকৃষ্ট? ফিরআউনের চেয়ে বড় অপরাধী? ফিরআউন যদি নরম ভাষা শব্দ পাওয়ার উপযোগী হয়, তাহলে এই লোকটা যত বড় অপরাধী হোক, ফিরআউনের মতো তো সে এখনো জালিম হতে পারে নাই। সে জালিম হতে পারে, অপরাধী অন্যায়কারী হতে পারে, ফিরআউনের মতো হয় নাই। ফিরআউন যদি নরম ভাষা এবং সুন্দর ব্যবহার পাওয়ার উপযোগী হয়, এই ভাইটাকেও আপনি সুন্দর ভাষায় বলেন লাআল্লাহু ইয়াতাযাক্কার, আল্লাহ বলা যায় না সে দাওয়াত কবুল করে ফেলতে পারে, আও ইয়াখশা, তার অন্তরেও আল্লাহর ভয় জাগ্রত হয়ে যেতেও পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তাদের সামনে দাওয়াত পেশ করলাম, তারা দাওয়াত কবুল করলো না। ফাকাযযাবা ওয়া আসা, মিথ্যা প্রতিপন্ন করলো, নাফরমানি করলো। সুম্মা আদবারা ইয়াসআ, তারপর গেল ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো, মূসা আলাইহিস সালামকে কারাগারে রাখার ষড়যন্ত্র করলো। জাদুকরদেরকে, যারা একসময় জাদুকর ছিল পরে ঈমান এনেছে, তাদেরকে উল্টো দিক দিয়ে হাত পা কেটে ফাঁসির কাস্টে ঝুলানোর ষড়যন্ত্র করলো, নানা ষড়যন্ত্র করলো কীভাবে মূসা আলাইহিস সালামের দাওয়াতকে বন্ধ করা যায়। فحشر فنادى فقال انا ربكم الاعلى, তারপর সবাইকে একত্রিত করলো আর বড় আওয়াজে বলল আমি হচ্ছে সবচেয়ে বড় রব, নাউযুবিল্লাহ, আমি সবচেয়ে বড় রব। মূসা আবার কোন রবের কথা বলছে? এরকম চরম অহংকারিতে যখন পৌঁছে গেল, আল্লাহ তাআলা বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আগের এবং পরের সব পাপগুলোর কারণে আল্লাহ তাআলা তাকে একেবারে ধ্বংস করে দিলেন। ফাদাম্মারনাহুম তাদমীরা, আমি তাকে ধ্বংস করার মতো ধ্বংস করেছি। তাকে আমি হালকা ধাক্কা দেই নাই, বরং তাকে বিধ্বস্ত করার মতো বিধ্বস্ত করেছি। কিয়ামত পর্যন্ত সকল ফিরআউনের জন্য তাকে একটি ইতিহাস করে রেখেছি। এই মুহররমের 10 তারিখ আমি তাকে এভাবে ধ্বংস করেছি। এই ফিরআউনকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছে? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, অনেক দিন আপনারা নিপীড়িত নির্যাতিত অবস্থায় আছেন। এবার হে মূসা, আপনি আপনার কওম বনু ইসরাঈলকে নিয়ে মিশর থেকে বের হন, আর মাথায় রাখবেন পিছনে কিন্তু ফিরআউন তার বাহিনী নিয়ে আসবে। মূসা আলাইহিস সালাম বনু ইসরাঈলকে নিয়ে রাতে বের হলেন। ফিরআউন যখন শুনলো তখন সে তার বাহিনীদেরকে একত্রিত করলো, সবাইকে বলল আসো আমরা মূসা এবং বনু ইসরাঈলকে আমরা ধরবো। তাদের এত স্পর্ধা, তাদের এত সাহস, আমার অনুমতি ছাড়া তারা কীরকম মিশর থেকে বের হয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন আমি ফিরআউনকে তার প্রাসাদ থেকে, তার ভবন থেকে, তার বাগান থেকে, তার আরামের এই সকল প্রাসাদ থেকে আমি তাকে তার কবরের দিকে নিয়ে যাচ্ছি। সে ভাবছে সে মিশর থেকে বের হচ্ছে মূসা আলাইহিস সালামকে ধরার জন্য, আসলে সে ছিল তার প্রাসাদে, আরাম করছিল, সুখে ছিল, শান্তিতে ছিল, বাগান ছিল, কত খনি ছিল, সব কিছু রেখে এখন সে যাচ্ছে ওই পানির দিকে, সমুদ্রের দিকে, যেখানে তার কবর রচিত হবে, সেই দিকে সে যাচ্ছে অহংকারীর সাথে। ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, বনু ইসরাঈল যেতে যেতে সমুদ্র পর্যন্ত পৌঁছে গেল। পিছন দিয়ে ফিরআউন আসছে বনু ইসরাঈলকে ধরার জন্য। এক সময় আসলো, বনু ইসরাঈল তাদের চর্মের চোখ দ্বারা দেখছে সামনে সমুদ্র, পিছনে ফিরআউন, বাঁচার কোনো উপায় নেই। উপরের দিকে তো আমরা উঠতেও পারবো না, মাটির নিচে তো আমরা আর পতিত হতে পারবো না, ডানে বামে আর কোনো রাস্তা নেই, সামনে সমুদ্র, পিছনে ফিরআউন। তারা বলল, হে মূসা, তুমি এটা কি করলে? আমরা তো মিশরে নিপীড়িত অবস্থায় ছিলাম, আরও ভালো ছিলাম। এখনও কিছু নেমক হারাম মানুষ আছে বলে আগে ভালো ছিলাম, বলে না? এটা হচ্ছে আপনার বনু ইসরাঈলের অভ্যাস। মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আসছেন তাদেরকে বাঁচানোর জন্য, আর এখন তারা কি বলে যে আগে ভালো ছিলাম, অর্থাৎ এখন তুমি আমাদেরকে নিয়ে এসেছো সামনে সমুদ্র, পিছনে কি
ফিরআউন। আর মিশরে আমরা ছিলাম, ফিরআউন আমাদের উপর নির্যাতন চালাতো, কিন্তু এখন তো সে আমাদেরকে ধরে ধরে সবাইকে ফাঁসির কাস্টে ঝুলাবে, কারণ আমরা, সে বলবে আমরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে আমরা এখানে রাষ্ট্রের অনুমতি ছাড়া আমরা বের হয়ে গিয়েছি। হে মুসা, আমরা তো আগে বলেছিলাম ইন্না লামুদরাকুন, সে তো এখন আমাদেরকে ধরে ফেলবে। তারা এই চরমের চোখ দিয়ে দেখছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম চামড়ার এই চোখ দিয়ে নয়, তিনি নবুয়তের চোখ দিয়ে দেখছিলেন। সুবহানাল্লাহ। তার বিশ্বাস হচ্ছে ফিরআউন আল্লাহর মখলুক, এই সমুদ্র আল্লাহর মখলুক, সবে আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর দ্বীনের কাজের জন্য বের হয়েছি, আল্লাহর জন্য এটা অসম্ভব নয়। এই মখলুক হয় সমুদ্রকে বা ফিরআউনকে, আমার বিরুদ্ধে নয়, বরং এগুলোকে আল্লাহ তাআলা আমার পক্ষের বাহিনী বানিয়ে ফেলবেন। এবং তাই হলো। তিনি বললেন, কাল্লা, কখনোই নয়, ফিরআউন আমাদেরকে ধরতে পারবে না, সমুদ্র আমাদেরকে ডুবাতে পারবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ। এই কাহিনীগুলো আজকের এই দিনে হয়েছিল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রতি ওহী করলেন, হে মুসা, তোমার হাতে একটা অস্ত্র আছে, সে অস্ত্রটি কি? লাঠি। এই লাঠি ফেললে কখনো সাপ হয়ে যায়, পাথরে মারলে পাথর থেকে 12টি ঝর্ণা হয়ে যায়, সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের মধ্যে 12টি স্থলপথ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল একটি লাঠি ছিল। লাঠি কখনো মারলে সাপ হয়, কখনো মারলে পাথরকে ঝর্ণা বানায়, সমুদ্রকে রাস্তা বানায়। আনিদ্রিব বিআসাকাল বাহর, হে মুসা, তোমার এই লাঠি দ্বারা তুমি সমুদ্রে আঘাত করো। ফালাকা, আঘাত করার সঙ্গে সঙ্গে ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, বিশাল বিশাল পাহাড়ের মতো সমুদ্রের মধ্যে 12টি রাস্তা হয়ে গেল। ও আজলাফনা সাম্মাল আখারিন, ওইদিকে ফিরআউন আসছে। তখন তার সাথে যারা বাহিনী ছিল তারা বলল, হে ফিরআউন, তুমি তো আসছিলে এদেরকে ধরার জন্য, দেখো না তাদের রাস্তা হয়ে গেছে, ওরা তো এখন পালিয়ে চলে যাবে। সে বড় চিন্তা করো না, এটা আমি করেছি, আমি সবচেয়ে বড় রব না, আমি বলেছি এখানে 12টি রাস্তা হওয়ার জন্য, আমি চাচ্ছি ওরা মাঝখানে যাক, তারপরে আমি এদেরকে ডুবিয়ে ধ্বংস করব। যুগে যুগে এই ধরনের বড় বড় ফেসিস জালিম আছে, বোকা জনগণদেরকে বোকা বানিয়ে রাখে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন কখনো লোভ দেখিয়ে বিভিন্ন জিনিস দিয়ে দিয়ে বোকা বানিয়ে রাখে, এই দিব সেই দিব, আর বোকা জনগণ এগুলো বুঝে, যারা বিচক্ষণ নয়, যারা চৌকস নয়, যারা চতুর নয়, তারা এরকম প্রতারিত হয়েই যায়। যখন পতন হয়, জালিমের সাথে তার সহযোগীদেরও পতন হতে হয়, কারণ ফিরআউন একা ধ্বংস হয় না, সামনে আসছে, সে যখন ধ্বংস হয়েছে সে তার দলবল নিয়ে ধ্বংস হয়েছে। ও আজলাফনা সাম্মাল আখারিন, আল্লাহ বলেন ওই দিক দিয়ে আমি ওই দলকে, ফিরআউনের দলকে কাছে আনলাম, আর এই দিক দিয়ে ওয়ানজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন, মুসা আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল সবাইকে আমি সমুদ্র পার করিয়ে দিলাম। এতক্ষণে ফিরআউন তার দলবল নিয়ে সমুদ্রের মাঝখানে আসলো। সুম্মা আগরাকনাল আখারিন, তখন আল্লাহ তাআলা ফিরআউন এবং তার পুরা দলকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। এর বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা সূরা ইউনূস এভাবে দিয়েছেন, বনু ইসরাঈল যখন ওই দিকে চলে গেল, ওই পারে চলে গেল, ফিরআউন যখন মাঝখানে আসলো, তখন আল্লাহ তাআলা হুকুম করলেন পানিকে আগের মতো হয়ে যাও। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। বনি ইসরাঈলকে যখন আমি সমুদ্র পার করিয়ে দিলাম, পিছন দিয়ে ফিরআউন খুব দ্রুত আসছে, এখনই ধরে ফেলবো। যখন সে মাঝখানে আসলো তখন পানি সব দিক থেকে তাকে ঘিরে ফেললো। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন পানিতে ডুবে যাওয়ার সময় চলে আসলো, সব দিকে পানি আর পানি, তখন সে বলল, আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, বলল এখন আমি ঈমান এনেছি সেই ইলাহের উপর যিনি নাকি বানু ইসরাঈলের ইলাহ। তাফসীরে এসেছে কত বড় জালিম, ওই সময় এটা বলছে না যে তিনি আমার ইলাহ, বলছে আমানতু, আমি ঈমান আনছি, আন্নাহু, যে, লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাযী, তিনি ছাড়া, আমানাত বিহি বানু ইসরাঈল, যার উপর বানু ইসরাঈল ঈমান এনেছে। মৃত্যুর সময় কথা যত সংক্ষেপ তত ভালো, কিন্তু ওই সময় সে কথা লম্বা করছে, ওই আল্লাহ আমার আল্লাহ, আমার ইলাহ, এটা ওই সময় সে কি করছে না, স্বীকার করছে না। কত বড় অহংকারী!
মানে এখনও সে বড় ইলাহ, এটা ওই সময় তার ভিতরে এটা ছিল, শুধু এই ডুবার জন্য, বাঁচার জন্য, যে আল্লাহর সাথে কোনো একটা চালাকি করা যায় কিনা, কোনো একটা চতুরতা করা যায় কিনা। বলছে যে বনু ইসরাঈল যার উপর ঈমান এনেছে তার উপর আমি ঈমান এনেছি, ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন, তারপরেও আমাকে এরকম ডুবানো হচ্ছে কেন? তখন জবাব দেয়া হলো আল আন, এখন তুমি কালিমা পড়ছো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সারা জীবন ফাসাদ, ত্রাস এবং বিপর্যয় সৃষ্টি করেছো, আর এখন তওবা করতে এসেছো, এখন তোমার তওবা কবুল হবে না, এখন তোমাকে ধ্বংস করা হবে, আর তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে রাখবো শুটকি বানিয়ে। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফালইয়াউমা, আজ, নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার এই বদনটা, তোমার এই শরীরটা আমি বাঁচিয়ে রাখবো, শুটকি করে আমি রাখবো, আমি শুকিয়ে রাখবো। লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তীতে তোমার মতো যারা ফিরআউন হতে চাইবে, যাদের মধ্যে চিন্তা আসবে আমরা নতুন করে ফ্যাসিস্ট হই, আমরা নতুন করে ফিরআউন হই, দেখি আমরাও পারি কিনা। কারণ ক্ষমতা মানুষকে চেঞ্জ করে ফেলে, যখন দেখে অনেক বাহিনী আছে, মিডিয়াও আমার সাথে, বাহিনীও আমার সাথে, যা চাচ্ছি তাই আমি করে ফেলতে পারছি, ওই চেয়ারে গতিতে গেলেই মানুষ চায় নতুন করে ফিরআউন হওয়ার সম্ভাবনা দেখে। তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে রাখবো যাতে করে পরবর্তীতে যারা ফিরআউন হতে চায় মিশরে গিয়ে তোমাকে দেখবে, তারপর চিন্তা করবে আমি তো এর মতো এত বড় ফিরআউন হতে পারবো না, বেশ থেকে বেশ এই ফিরআউনের আমি ছোট ভাই হতে পারবো, আমি তার ভাইগনা হতে পারবো, আমি তার নাতি হতে পারবো, ফিরআউন তার আর আমি হতে পারবো না। এই দাদা ফিরআউনের যদি এই অবস্থা হয় আমার কি অবস্থা হবে? এটার জন্য মানুষ তোমাকে দেখে দেখে শিক্ষা নেয়। কিন্তু ইতিহাস বলে, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। ইতিহাস হচ্ছে শিক্ষার জন্য, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, ফিরআউন থেকে শিক্ষা নেয় না, নিজে ফিরআউন হয়ে ফিরআউনের মতো যখন পতন হয় তারপর গিয়ে তার চোখটা খুলে। মুহররমের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়, এই দিনে ঐতিহাসিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের পতন ঘটিয়েছিলেন। আর আল্লাহ তাআলা বলেন শুধু ফিরআউন একা আমি তাকে ধ্বংস করি নাই, এটাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশুরার এই দিনে ফিরআউন একা তার ধ্বংস হয় নাই। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, ফিরআউন এবং তার জুনুদ বলা হয় বাহিনীকে, কর্মী বাহিনী, সাথী সঙ্গী, তার যারা এজেন্ট আছে, তার দালাল আছে, তার পাচারা চাটে ইত্যাদি, এই সবাই সাধারণ জনগণের উপর অত্যাচার করেছে, চাঁদাবাজি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জমিন দখল করেছে, দোকানঘাট জ্বালিয়ে দিয়েছে। যখন সমুদ্রে ডুবার সময় এসেছে ফিরআউন একা ডুবে নাই, হুয়া ওয়া জুনুদুহু আগরাকনা আলা ফিরআউন, পুরা ফিরআউনের আলকে ডুবিয়েছে। আল বলা আহালকে, বাহিনীকে। ফিরআউনও ডুবেছে, সাথে তার বাহিনীও ডুবেছে। বাহিনীর দোষটা কি ছিল? বাহিনীর দোষটা ছিল ফিরআউন অপকর্ম করেছে, আর আলে ফিরআউন সাপোর্ট দিয়েছে, আলে ফিরআউন ভোট দিয়েছে, আলে ফিরআউন সমর্থন করেছে। অতএব অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনেই অপরাধী, দুইজনকে ডুবতে হবে, দুইজনের পতন হয়, দুইজনকে শাস্তি পেতে হয়। আশুরার এই দিনে আমরা এই কাহিনী থেকে আমরা এটা শিখলাম যে কোনো অবস্থায় ফিরআউনগিরি করা যাবে না, আর ফিরআউন ওয়ালাদের সাপোর্টও করা যাবে না, ফিরআউন ওয়ালাদের পক্ষে থাকা যাবে না। অন্যথায় ফিরআউনের যে অবস্থা হয়, আলে ফিরআউন ওয়ালাদের সে অবস্থা হয়। যদিও মাঝে মধ্যে মনে হয় যে ফিরআউনের শক্তি বাড়ছে বা ফিরআউন ওয়ালাদের দাপট বাড়ছে, যত দীর্ঘ তাদের ক্ষমতা হোক, তারা সুযোগ অবকাশ পাক না কেন, আশুরা বারবার আসবে, বিজয়ের দিন বারবার আসবে। হ্যাঁ, সময়টা আসতে 10 বছর লাগতে পারে, 17 বছর লাগতে পারে, নূহ আলাইহিস সালামের মতো 950 বছর লাগতে পারে, কিন্তু বিজয়ের সূর্য আশুর আসবেই, একদিন না একদিন আসতেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদের কথাগুলো যেন আমরা সুন্দর বলতে পারি, কাজের মাধ্যমে যেন আমরা নেক কাজ করতে পারি, চোখকে যেন আমরা হারাম থেকে হেফাজ করতে পারি, কানকে যেন হারাম জিনিস শোনা থেকে আমরা হেফাজ করতে পারি, আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, যা বলা হলো সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।